নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। তো এই মঞ্চে মাল্যদান করে আবরণ উন্মোচন করলেন সকলে। এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু এই দুটি মূর্তির ব্যবস্থা করেছেন আমাদের প্রিয় পৌর প্রতিনিধি এবং মেয়র নিশাদ। তারপরে পুষ্পস্তবক এবং রাজস্থান পক্ষ থেকে ধোঁয়া মুক্ত উনুন সুবিধা তুলে দিচ্ছেন বালিকা মন্ডলের হাতে। এটা ব্যবহার করবেন, ভালো থাকবে। এরপরে সভাপতি বরকে বরের হাতে মাননীয় বিধায়ক ও মন্ত্রী সুজিতা তুলে দিলেন উনুন। দয়ামন্ত্রী তাঁতি, কাঞ্চন প্রধান, বিনু মন্ডল, বেলা মন্ডল, নীলা জেলে, কৌশল্যকায় এগিয়ে আসবেন। বিনু মন্ডল কাঞ্চন প্রধান, বিনু মন্ডল, বেলা মন্ডল। এবারে নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে মহাত্মা গান্ধী শহীদ দিবস, সেই উপলক্ষে আজকে খুব ভালো 39 ওয়ার্ডের কাউন্সিলর রাজশ্রী তার উদ্যোগে মহাত্মা গান্ধীর একটি মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের আমি শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে এই দুজন মনীষীকে, মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের এই মূর্তি আমরা সম্মান জানাচ্ছি। আমি মনে করি মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতায় ইতিহাসে তার একটা বিরাট ভূমিকা ছিল, তার আমরা সকলে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও স্বাধীনতা সংগ্রামী, তিনিও চেয়েছিলেন যে বিপ্লবের মধ্যে দিয়ে থেকে স্বাধীনতা। এই দুজনেই পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করেছে, একজন অহিংসর পর আর একজন চেয়েছিলেন সংগ্রামের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে অনেকগুলো বায়োস্টোভ যেগুলো স্মোক বেশি হবে সেই ধরনের উনুন একটা বৈশাখী খুব ভালো হতো। পলিউশন কন্ট্রোল বোর্ড এটা সহযোগিতা করেছে, আমাদের কাউন্সিলর শুভেচ্ছা জানিয়ে সবাইকে ভালো থাকবে। এই তো মহতি উদ্যোগ। রাজেশকে আমি বললাম যে আমার ক্লাব থেকে বাইকে জানুয়ারি 6 হয়ে গেল ওর তার সময়। এটা কিছু না, একটা সংগঠন সহকর্মী আমাদের থেকে জুনিয়র এত সুন্দর মহাত্মা গান্ধীজির মূর্তি প্রধান দিবসটা সুন্দরভাবে পালন করে, তার সঙ্গে নেতাজিকে রাখা, এর মধ্যে একটা মর্মাত্ম ব্যাপার আছে। আমরা ছোটোবেলা থেকে পড়তাম যে নেতাজিকে সভাপতিকে দেয়নি গান্ধীজি, গান্ধীজি নেতাজির অবদান। একটা ছোট্ট ঘটনা দিয়ে পৃথিবীর সবাইকে পড়া যায়। আমি ধরুন কালকে একজনকে থাপ্পড় মেরে দিলাম, আমার পর্যালোচনা একটা থাপ্পড় হবে না, সারা অনেকটা কাজের মধ্যে দিয়ে একটা নেগেটিভ কাজ থাকতে পারে কোনো কারণ। কিন্তু গান্ধীজিকে ভারতবর্ষের ফিলোসফির ক্ষেত্রে, ভারতবর্ষের রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে গান্ধীজি সারা পৃথিবীকে পথ দেখিয়েছেন। সুভাষচন্দ্র বসু সেই পথকে এগিয়ে নিয়ে গেছে। ফলে দুটো মূর্তি আজকে বসানো, এটা তো তার সঙ্গে সঙ্গে একদম গরিব মানুষকে, যে পরিবেশ দূষণকে রক্ষা করার জন্য গরিব মানুষের প্রচলিত এইটা কাজ, এটা একটা কী বলবো, রাজেশ শ্রীধরের গরিব মানুষের প্রতি শ্রদ্ধা জানানো। আমি তো আমার বক্তব্যে বললাম যে আগে আমার ইমোশন ছিল এরকম যে গরিব মানুষের ভাবনা করার জন্য গরিব মানুষই ভাববে, এরকম কনসেপ্ট কোনো ঠিক নেই। মানুষের ভাবনা চিন্তা সবটা সমাজকে দেখেন একটা দৃষ্টিকোণ থেকে, কিন্তু এইটা রাজেশের একটা অদ্ভুত ভালো আমাদের দৃষ্টিভঙ্গি।
এত কিছু কাজের মধ্যে এগুলো ভাবতে পারি, এগুলো থেকে আমরা শিখি। একটা কর্মসূচি শুধু এলাকার মানুষ উপকৃত হয় না, তা থেকে আমাদের অনেক এলাকার মানুষ উপকৃত হয়। আমি নিজেও এটা থেকে একটা খুবই এক্সেলেন্ট, মানে রাজেশকে আমি কী বলে ধন্যবাদ দেবো, রাজেশের টিম রাজেশ এবং টিম এখানকার সমস্ত এদের আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই কৃতজ্ঞ, বিশেষ করে যে দুটি মূর্তি, এরকম আমি অনেক মূর্তি, আমি নিজে অনেক মূর্তি বসিয়েছি, আমি 100-এর উপর 150-এর উপর মূর্তি বসিয়েছি সব জায়গায়। আমি যদি নাম পড়েও জানাই, সল্টলেকের মতো 3টি বড় বড় মূর্তি বসিয়েছি, এরকম বিষয় আছে। আমি সৌরভ গাঙ্গুলির অবধি মূর্তি বসিয়েছি, মানে আমার মনীষীর মূর্তি বোধ আমার স্কুল কলেজে কোনো জায়গায় বাকি নেই, মানে বাকি নেই। কিন্তু কিন্তু আমি একই সঙ্গে গান্ধীজির মূর্তি আর সুভাষচন্দ্র বসুর মূর্তি একসাথে উদ্বোধন করি, যেটা রাজেশের পক্ষেই এটা সম্ভব হলো। রাজে আমি এটা যখন শুনলাম, আমার মনকে তো আমার আগে থেকে প্রোগ্রাম ছিল বলে আমি আর করতে পারি। মহামালান ফ্যান ক্লাব, আমার ওখানে একটা বড় রক্তদান শিবির, সব মন্ত্রীরা এসছেন এবং বড় একটা পার্টি অফিস উদ্বোধন। আমি ওখানকার বিধায়ক বলে ছেড়ে আসতে পারি না, আমার সাথে কথা বলে ডেটটা করেছে। এটা বিষয় খুবই ভালো। আমি রাষ্ট্র ভালো, মানে বলে না বেটার লেট দ্যান নেভার, আর সব ভালো যার শেষ ভালো তার, সেটা একটা মানে সব উপস্থিত ভালো। রাজেশকে আমি পান ভরা আমার আশীর্বাদ, ভালোবাসা, অত্যন্ত উৎসাহিত। যারা সামাজিক কাজ করে তারা সবসময় সমাজ বন্ধু খোঁজে, কম্পিটিটার খোঁজে না। অনেকে আছে না যে ও কাজ করছে মানে আমার কাজটা বোধহয় হয়ে যাচ্ছে। সবসময় মনে হয়, আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমার গুরুদেব শিখিয়েছেন সবার থেকে সবার মধ্যেই গুণগত, বলছে ক্রিমিনালের মধ্যে একটা গুণ আছে, তার একটা গুণ নয়, একটা মালা নয়, মানে একটা করে মালা নিয়ে ফুল করো দেখে বিষয়টা হবে। এরকম রাজেশের কাজকে দেখে আমরা অভিভূত। এই কাজটা আমি সামনের বছরের মধ্যে, আমার কমিটমেন্ট হয়ে গেল, আমি গান্ধীজির মূর্তি একটা বসাবোই সামনের মাসের মধ্যে, সামনের বছরের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে ও আমাকে বললো যে আমি তালিকা দিলে ও এরকম কয়েকশো গরিব মানুষকে দেবে। আমি আমার ওখানকার যারা আছেন তার সাথে কথা বলে গরিব এলাকায় তালিকা করবো। মানুষগুলো সত্যি আমি তো দেখি আদিবাসী মানুষরা এখনও কাঠের গোল্লায় বিষয়গুলো করছে, যে মানুষের ভোট নেই গরিব মানুষ, তারা এখনও সেই বিষয়গুলো করছে, এখনও মনে করেন যে গ্যাস তাদের কাছে অনেক বিষয়। এইটা একটা ভালো ভাবনা, এটা খুবই মানে ভাবনা, এটা মানে তুলনা হয় না ভাবনা থেকে। তখন তো আমার বললো যে যাতে মেয়েদের একটা মানে অ্যানিমিয়া, মেয়েদের একটা কনিক ডিসিজ, মেয়েদের শারীরিক প্রবৃত্তির মধ্যে কনিক ডিসিজ, সেটাও বললো যে কোনো মেয়ের যদি আমার থাকে তাদেরকে ওষুধ দেবে। এটা আমার এলাকাতে, আমি যে এলাকায় বাস করি থাকি, এলাকাতে একদম ওই ধরনের মানুষই বাস করে। সেই মানুষগুলোকে সবসময় আমরা তাদের ভাবি। যেমন আমি আমার মেয়েকে দিয়ে আমি যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, গর্ভবতী মা হলেই একটা মাদার ফল তার টেস্ট একদম 1 মাস থেকে যতদিন তার সন্তান হবে সব দায়িত্ব হচ্ছে ব্যাপারটা থাকবে। এরকম নানা কারণে, নানা ঘটনায় প্রতিদিন যারা সত্যিকারের মানুষের সঙ্গে মেলার চেষ্টা করি। আমি এই ঘটনাটা আপনাদের বললে বিশ্বাস করবেন যে মেয়েদের এটা হলো, একটি বিধানসভায় যাব, ওই মহিলার সঙ্গে চাচা মেয়ে, কেন আপনি এখন বলেছি না পরের দিন আসবেন, বলছি আপনাকে কেন আসছেন? ভদ্রমহিলা দাঁড়িয়ে বললেন আমার প্রেগনেন্ট, আমার কিছু খাওয়া হয় না। এটা দেখে এখন বসুন, তখন ঠাকুর ঘরে যাচ্ছে, বসুন। আমি বললাম আমার লোকেদের বসতে হবে। এসে আমি ওনাকে টাকা পয়সা দিলাম, দিয়ে যখন বিধানসভা থেকে আসছে একটু ওনাকে ভগাভগি করেছিলাম বলে মনটা খারাপ লাগে। আমি না বুঝি এরকম বললাম, এরকম আমারও ঠিক আছে, বিধানসভায় যাবো, নতুন বিধায়ক, দেরি হলে একটা কিরম বাজে লাগে তখন আমার। এখানে তো এখানে আমি অনেকদিন কমেন্ট করেছি, আমি এখানকার চেয়ারম্যান ছিলাম, ছিল বিধানসভায়, তো আমি ওই অর্থে বয়স আনতেও জুনিয়র, কারণ আমি প্রথম বিধানসভায় যাচ্ছি, ফলে আমার টাইমিং মেনটেন করাটা উচিত। তো আমি মানে সেটা করছি, গাড়িকে জেগে যেতে আমার ভাবনা হলো যে না, ভদ্রমহিলা আমাকে শিক্ষা গ্রহণ করলেন। আমি তাকে আমি আমার মেয়েকে ফোন করলাম, বলে দেখো আমরা টাকা ফাঁকা জোগাড় করবো, তুমি একটা স্কিম ঘোষণা করে দাও, সব মেয়র টেয়র যাবে, পরে এদের এই স্কিম চালু করে দাও, সবাইকে মাদার হরলিক্স, গর্ভবতী মায়েদের টেস্ট, ওষুধ সব বিনা পয়সায় দেবে, কোনো কারণ ওই এলাকাটা গরিব এলাকা। সেই জন্য বিষয়টা এটা খুব মানে মানুষের কত কর্মসূচি, কত কিছু মানুষ জনপ্রতিনিধি ঠিকমতো করে কাজ করে সমাজ থেকে শিখতে পারে। আর কী হবে, পয়সা করে দিয়ে একটা সুন্দর ডায়লগ দিয়ে আমাকে দিল গান্ধীজি, যে বড় লোকরা যদি স্বাভাবিক জীবন করেন তাহলে অনেক গরিব মানুষের জীবনটা ভালো হতে পারে। সত্যি তখন বিলাসিতা আমাদের জীবনের বিষয়টা থাকে। আমি তো নিজে দেখছি, আমি একদিন আসুন আমার ক্লাবে, প্রতিদিন 28 জন মানুষকে খাওয়াই। এই মানুষগুলো খাওয়া দেখলে ভাববেন যে এরা জীবনে ভাত মাংস খাচ্ছে, মানে জীবনে প্রথম। আমরা 5 স্টারে গিয়ে কত টাকা নষ্ট করি বলুন, কত টাকা নষ্ট করি, জীবনে কত কিছু বিষয়গুলো করি, ভেবে তো করি না। একটা সময় আমাদের ভাবতেই হয়। নেতা বলতে তাকেই বোঝায় যিনি সমাজকে আগে থেকে দেখেন, তাকেই নেতা বলে। নেতার একটা ডেফিনেশন আছে, যে সমাজকে দেখেন, দীপডুকে দেখবেন, ভবিষ্যৎটা ভাববেন, বর্তমান পরিস্থিতিটা ভাববেন, তাকেই নেতা বলে। নেতা তো এরকম না, ভোটে জিতলাম, খানিকটা গাড়িতে উঠলাম, ব্যাস হয়ে গেল, জগৎটা শেষ। একটা রূপালী পদ্মার নায়ক বা নায়িকার মতো। এটা না, একটা নেতা মানে সে এরকম মাল্টিভাইটিস মানুষকে থেকে এসছে। যেমন সল্টলেকে একজন, ওকে 4 তলা বাড়ির লোক ভোট দিয়েছে, না এই ধরনের গরিব মানুষ ভোট দিয়েছে। এই দুই বৈচিত্র্যকে আমাদের মেলাতে হবে কীভাবে, সেটাকে তো এটা আমাদের কাজ, এটা আমাদের দেখার কাজ। এটা ভারতের দেশের সরকারকে দেখার কাজ, রাজ্য সরকার দেখা। এটা যদি আমরা আগে থেকে দেখতে আরম্ভ করতাম, আমরা কুম্ভ মেলা করুক না, কুম্ভ মেলা ছেড়ে দাও না, কুম্ভ মেলা করার জন্য ভিআইপি আসবে, ইত্যাদি আসবে, 30 জন পান গাছে কান খুলে দাও, গরিব মানুষের কান গাছে।
দেখুন প্রাণ গেছে গরিব মানুষগুলো। ভিআইপি যাবেন, তিনি কুম্ভমেলায় চলবেন, নায়ক নায়িকা কুম্ভমেলায় গিয়ে বলবে বই ভালো হবে, তার জন্য এতগুলো মানুষের প্রাণ গেল, আমি পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, এটা হবে আমার ধর্ম তাই বলেছে। আমি কুম্ভমেলায় যাবো না, গরিব মানুষের দান করবো, আমি পৃথিবীতে বাঁচতে পারবো না, ভগবান আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। আমার তো ভগবান আমাকে শুধু দান করে দেয়, এক সময় ব্যাগে থাকি কিছু টাকা নেই, হুট করে দেখি কয়েক লক্ষ টাকা চলে আসে। কুম্ভমেলায় চান করতে হবে না, যদি মন ঠিক থাকে, গরিব মানুষের সেবা থাকে, ঠিক এ করে নিতে হবে। মানে এসব আনাড়ি আনাড়িপনা সব আমাদের দেশে চলে আসছে, আর ধর্মের মধ্যে রাজনীতি আসবে না, ধর্ম মানুষের নিজের মতো করে থাকবে। আর কদিন বাদে অষ্টমী দিন বললো আমি তৃণমূল কংগ্রেস, আমার সঙ্গে আপনারা অষ্টমী দিন, এটা হয় কখনো? এটা কখন ধর্মের সঙ্গে রাষ্ট্র থাকবে কেন? থাকবে না। যিনি এটা বলেছিলেন है कोई कुछ भी बोले, आज उनकी प्रतिभा को नष्ट किया जा रहा है। गांधी जी की विचारधारा को वापस हमको रिस्टोर करना है और उसी में मेरा एक ये प्रयास है। अभी एक सीज़न क्या चल रहा है कि गांधी की पॉलिसी बोलिए, नेहरू की पॉलिसी बोलिए, इन लोगों का एक क्रिटिसिज्म का दौर चल रहा है। मैं ये मानता हूँ कि जो लोग 80-90 साल पहले हमारे देश के लिए लड़े हैं, हम लोगों को उनकी आलोचना में नहीं जाना चाहिए। डिस्कशन का अधिकार हमको नहीं है, हमारे लिए सभी पूजनीय हैं। इसीलिए मैंने गांधी और नेताजी की एक जॉइंट मूर्ति यहाँ पर स्थापना करने की मेरी काफ़ी दिन से इच्छा थी। तो वो आज हमने शहीद दिवस या मार्टर्स डे जो आप बोलते हैं, उसके लिए उस उपलक्ष्य में हमने यहाँ स्थापित किया। अच्छा लग रहा है, बिकॉज़ इतिहास को हम नकार नहीं सकते हैं, ये मेरी एक भावना है। इतिहास को हमको समझना है और बड़े बुजुर्ग क्या करके गए हैं, नहीं करके गए हैं, आज 80 बरस बाद उसकी आलोचना का समय नहीं है। उनको श्रद्धा देने का एवं उनके आदर्शों को पालन करने का समय है। गांधी जी को वर्ल्ड वाइड सबने माना है। आज उनके भारतवर्ष में एक अलग विचारधारा को सोशल मीडिया के माध्यम से विशेषकर कुछ महत्व दिया जा रहा है। मैं इसका कड़ा विरोध करता हूँ। गांधी जी ने जो शहादत दी और गांधी जी ने जो देश के लिए प्रयास किया, ये पूरे विश्व में विगत 1000 साल में एक मिसाल है। तो हमारे आदर्श है गांधी जी, इसमें कोई दो मत नहीं है, और उनको श्रद्धा देना मेरे को बहुत अच्छा लग रहा है। और मैं समझता था इसकी एक ज़रूरत है, विशेषकर युवा और आने वाली पीढ़ी के लिए हमको उनको सम्मान देना सिखाना बहुत ज़रूरी है। धन्यवाद।